আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি হাকিমদের হাকিম নন? আল্লাহ কি বিচারকদের বিচারক নন? দুনিয়ার জমিনেও বিচারক আছে, হাসরের মাঠেও আল্লাহ বিচারক হবেন। এই দুনিয়ার জমিনে বিচারক দুই ধরনের। এক ধরনের বিচারক সমাজের সালিশ বৈঠকের মাধ্যমে আপোষের মীমাংসা করে দেন। আরেক ধরনের বিচারক আদালতের চেয়ারে বসেন, কোর্টে। একটা হলো আপোষের আদালত, আর একটা হলো আইনের আদালত। বর্তমান সময়ে আমরা যা দেখতে পাই, আমাদের সামনের হালত চিত্রটা হলো বেশিরভাগ মামলা হয় মিথ্যা সাক্ষী দিয়া। এই জমিনের হালত চলতেছে এখন বর্তমানে এমন, অন্যায় করে একজন সাজা ভোগে আরেকজন, বিনা অপরাধে বছরের পর বছর জেলখানার খাবার খায়। আছে না? প্রশ্ন জাগে, আল্লাহ এই আদালত কায়েম করবেন কেন? হাসরের মাঠ আল্লাহ নিজে বিচারক হয়ে কেন বসবেন? এত লম্বা সময় একটা দিন হবে, 50,000 বছর সমপরিমাণ লম্বা একটা দিন। সেই দিনটা আসার আগেই দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইও। ওইখানে তোমাদের কোনো সাক্ষী থাকবে না, কারণ আল্লাহ কাউকে, দুনিয়ার কোন মানুষকেই ওই দিন আল্লাহ এইভাবে জিগাইবেন না যে তুমি কি চুরি করছিলানি। দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচারে সাক্ষী দরকার হয়, কারণ দুনিয়ার বিচারক, দুনিয়ার জজ অপরাধে সংগঠিত হওয়ার সেই জায়গায় উনি ছিলেন না, নিজের চোখে দেখেন নাই। সাক্ষীদের কাছ থেকে যা শুনবেন সেই অনুযায়ী বিচার করবেন। কিন্তু আমার আপনার আল্লাহ এমন একজন বিচারক, আমরা কে কোথায় কি করি দেখেননি না, দেখেন না। আল্লাহ যেহেতু সব কিছুই দেখেন, ওনার তো আর এইভাবে জিজ্ঞাসার প্রয়োজন নাই, কিরে সলিমুদ্দিন নামাজ পড়ছিলেন? এইভাবে যদি জিজ্ঞেন তাহলে বোঝা গেল আল্লাহ জানেন না, আমি কইলে জানবো। বরং হাসরের মাঠে আল্লাহ প্রশ্নটাই করবেন, রে বান্দা, এই গুনাহটা তুই ওই জায়গায় কেন করছিলি? ওই অপরাধ কেন করছিলি? বিচার ব্যবস্থা কেন এইভাবে করছিলি? দুনিয়ার জমিনে অন্যায় করে নাই, কিন্তু সাজা ভুগে গেছে। এই দুনিয়ার জমিনে কোন একজন মানুষ 20টা মার্ডার করে ফেলছে তার জীবনে, একটারও বিচার হচ্ছে। সেও তো আল্লাহর বান্দাই, সোজাসুজি জান্নাতে যাইতো না, বিচার হইতো? বিচার হইতো না। আল্লাহ বলেন, দুনিয়াতে বহুত মানুষ নির্যাতনের শিকার হয়ে মনের জ্বালা মনে লইয়াই কবরে চলে যায়। ওই জ্বালা দূর করার জন্যই আদালত, হাসরের মাঠ হবে। মুহতারাম হাজিরিন, মানুষের কোনো মরণ নেই। মানুষের কি নাই? আরো জোরে কর। মানুষের মরণ নাই, মানুষের হলো জায়গা বদলানো। এজন্যই কারণ মৃত্যুর সংবাদটা কিভাবে পড়ে যে অমুক নামের অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থানান্তরিত হওয়া। একদিন দুনিয়াতে আমরা ছিলাম না, একদিন থাকবো না, এই ওয়াজ আমরা জানা আছে না? আবু জাহেলও জানতো।
শুধু এই ওয়াজের দ্বারা ইমান পাক্কা না, ইমান পাক্কা হবে আরো দুই কথা দুই সাইডে লাগাতে হবে। একদিন ছিলাম না একদিন থাকবো না, হিন্দু লোকেরও এই বিশ্বাস আছে না নাই? পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যেই মানুষের মরার বিশ্বাস নাই, কারণ মরার মাসলায় সব একমত, দ্বিমত নাই কেউ। মরণ লাগবো এই কথায় কেউ সন্দেহ আছে? আপনারা ভাবে তো বোঝা যায় আছে, একটু হুহা কইতে আমার সাথে। মরার মাসলায় সব একমত, কিন্তু বুঝতে হবে ভাই, শুধু একদিন ছিলাম না একদিন থাকবো না এই কথাই যথেষ্ট না রে ইমানদার মুমিন। যেই দিন ছিলাম না কোথায় ছিলাম, আবার যেদিন থাকবো না আমরা কোথায় যাব? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের নামে শেষ ঠিকানা বানায়া রাখছেন, শেষ ঠিকানা গন্তব্যস্থল বানায়া রাখছেন। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। জাহান্নাম হলো চূড়ান্ত আযাবের জায়গা, আর জান্নাত হলো চূড়ান্ত সুখের জায়গা। এক কথায় যদি উত্তর দেওয়া লাগে, হুজুর জান্নাত কেমন কেমন, আল্লাহ পাক জান্নাত কেমন করে বানাইছেন? জান্নাত কেমন? মানুষের মনের মতন, মনের মতন বুঝছেন? এই দুনিয়ায় যারা রাজা বাদশাহ ছিলেন, বাদশাহী করে গেছেন, আমির উমারা ছিলেন, কেউই কিন্তু মনের মতো জীবন পায় নাই, সুখী জীবন পায় নাই। কোনো না কোনো দুঃখ যন্ত্রণা আছে না? জুমার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হই, শহরের বাড়িওয়ালারা দোয়া চায়, হুজুর একটু দোয়া করিয়ে, আপনার তো বাড়ি চাইতে আর কিতা দোয়া, সাইর বাড়ির বাড়া ভাই, হুজুর এইটা তো আল্লাহ দিছে, কিন্তু আমার ভূত একটা গাঞ্জা খায়, দুঃখ আছে না? আরেক বাড়িওয়ালার দুঃখ হইল, আমার ভূতাই নিয়েছে খুব ভালো, তো আমি এমন এক কহল লইছি, সারা এলাকা হাজি সাহেব কি সম্মান, আতলা মায়না আমার সমস্যা, আমি সালামের উত্তর দিতে পারি, গড় গেলে সাইরানার দাম নেই। এই দুঃখ কোনো না কোনো সাইডে প্রত্যেকের একটু না একটু ব্যথা আছে। এই দুনিয়া পরিপূর্ণ সুখের জায়গা, আশা পূরণের জায়গা। এক দুটো উদাহরণ দিই, চোখের সামনে দেখায় দিই, পূরণ যে হয় না। দুনিয়ায় কেউ কোনোদিন বুড়া হইতো চায় না, চায়নি। প্রত্যেকেই চায় চির যৌবন ধরে রাখতো, কিন্তু দুনিয়ায় পারবে না। দুনিয়ায় কেউ কোনোদিন রোগী হইতে চায় না, ডাক্তারেরও রোগ আছে না নাই? এই দুনিয়ায় কেউ গরিব হইবার চায় না, হওয়া লাগে না লাগে না। মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ যেই দিন বান্দাকে ঢুকাইবেন, 33 বছরের যুবক বানায় ঢুকাইবেন, জীবনে কোনো দিন আর 33.5 হবে না। সুবহানাল্লাহর আওয়াজ কেউ শুনল? কেউ যদি শুনে আমরা এই আওয়াজ অসুবিধা আছে, তাহলে আল্লাহর নামের তসবিহ পড়তাম, আর একান্ত মাইক বাজতাছে, আমরা ভাগ্যে গেলে বিপদ। তারা জিকির শুরু হয়ে গেছে, আমরা মাঝে মাঝে যদি বুলেটিন না দিই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বান্দার জবান থেকে যখন বের হয়, আল্লাহ এত খুশি হয়, আসমান এবং জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দেয়। বান্দার নামে জান্নাতে একটা গাছ লাগা। আল্লাহ বলেন, বান্দারে সুবহানাল্লাহ, আমারে পবিত্র কইছো, তোমারে পবিত্র বানায় দেব। এত খুশি হন আমার আল্লাহ। মুহতারাম হাজিরিন,
কোন মানুষ যদি জান্নাতে যাইবার না পারে সে কিন্তু সফল হইল না। মহান আল্লাহ বলেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারে জান্নাত দেওয়া হলো সে তো বড় সফল হইল। মহা সফলতা হইল জান্নাতের জায়গা। এই দুনিয়ার জমিনে ফাঙ্গাস মাছও যদি কেউ 5 কেজি আনে, একদিনের রান্দায় শেষ করবো, 60টা হুটলা বানা বলে আর একদিন হইবে। কিন্তু জান্নাতের চিত্র ভিন্ন ভিন্ন ভিন্ন। জান্নাতীরা যখন হাউজের কিনার দিয়া নদীর পার দিয়া হাঁটতে থাকবে, ওইখানেও দুনিয়ার মেথাল পানির মাছ আল্লাহর বান্দাদেরকে ডাকবে, ওগো আল্লাহর ওলি, আপনারা কি আমাদেরকে খাবেননি? মাছে জিগাইব, ওগো আল্লাহর বান্দা বান্দিরা খাইবেননি আমাদের? জান্নাতীরা যদি বলেন নাম, হ্যাঁ খাবো। কি খাবেন বলেন? বাজি খাবেন না বুনা খাবেন? বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি না। অটোমেটিক কেমনে হইব? অটোমেটিক কেমনে হইব? জান্নাত বুঝানি এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। 1,95,000 টাকা দাম একটা ব্রাশ, হাতের আঙুলের মতো। এটা কাম হইল ক্যামেরা লাগাইছে, মাইক লাগাইছে। পয়সাওয়ালা মানুষ যখন ঝর্ণার গোসল করবে, ঝর্ণা দিয়া বাথরুমও ফিটিং করে, একটা ট্যাপের দাম 1,95,000। এটা টাচ কথা শুনে, কথা শুনে। ওই সময় যদি কয় যে পানি ভরো, ভরা আরম্ভ হয়। ওয়াটার, ইংরেজিতে লেখা আছে ওয়াটার, ওয়াটার। গরম না ঠান্ডা এটা কইলে আবার গরম। এখন সাবান, সাবানের ফেলা ফিটটা মরানির দরকার। লত বাইরিতে খানিকটা লম্বা, আজীব কারবার। প্রথমে আমি ভাবলাম এই 1,95,000 একটা ট্যাপের দাম, এটা কোনো কথা? 25 টাকা দিলে হিসেব না, কয় দেখে লোহেন একবার। তখন আমি দেখছি তো ঠিক, জান্নাতের এই হাদিসগুলো আমার তখন মনে হয়েছে যে দুনিয়ার চাইনিজরা যদি, বিজ্ঞানীরা যদি এটা আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ কি বানায় রাখছে। ওইটার মধ্যে যদি দাঁড়ায়, নিচে দাঁড়ায় যদি বলে ফিট একটু মরানি দরকার, এটি বসে কেমন বুঝে? আল্লাহু আকবার। মাথার চুল বিচ্ছে আপনার শুকাইতে বলে ফ্যান ঘুরা আরম্ভ করছে, বিজা মাথা হয়েছে। এলাহি কারবানা কিনা জীবনে যে দেখছে না। আচ্ছা এই লোক যদি হইলে গিয়ে ঢুকে যান, কি আওলাটা লাগাইব? যে আওলাটা লাগাইব বাউ হতে তার কতদিন লাগবে মনে? মুহতারাম হাজিরিন, এই জান্নাত এবং জাহান্নাম হলো আমাদের শেষ ঠিকানা। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেই কিন্তু শেষ ঠিকানা না। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেই শেষ ঠিকানার লাগাল পাবেন না। কালো মানুষ, সুন্দর মানুষ, শিক্ষিত হোক আর মূর্খ হোক, আলেম হোক আর জালেম হোক, আল্লাহ মানুক আর না মানুক, এমন কোন মানুষ নাই যেই মানুষের সামনে 4টা গাঁটি নেই। প্রত্যেকটা মানুষের সামনে 4টা গাঁটি। এই 4 গাঁটি পাড়ি দিতেই হবে। আগামীকাল কোনো কারণে, সাজের কারণে অনেক সময় সূর্য দেখা যায় না। আগামীকাল সূর্য উঠতেও পারে, না উঠতে পারে, ওইটাই সন্দেহ থাকতে পারে। কিন্তু 4 গাঁটি যে সামনে আছে এতে কোনো সন্দেহ।
এক নাম্বার বিপদের গাটি মালাকুল মউত, দুই নাম্বার বিপদের গাটি কবরের জগৎ, তিন নাম্বার ওই ময়দানে মাহশর হাসরের ময়দান, চার নাম্বারে ফুলসিরাত। চার গাটি পারি দিবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাইব জাহান্নাম। মুহতারাম হাজিরিন, মানুষ যারা এই দুনিয়ার জমিন থেকে যাররা পরিমাণ ঈমান নিয়েও বিদায় হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দান করবে। গুনার কারণে অনেকেই জাহান্নামের আগুনে পুড়বে, সাজা ভুগবে। আল্লাহ মাফ করতে থাকবেন। আল্লাহ দয়ার সাগর, রহমানুর রহিম। আল্লাহর বয় মায়া লাগবে। জান্নাত সবাইরই দেওয়া হবে, জাহান্নাম থেকে বের করে এনে সাজা ভোগার পর সর্বশেষ কি হালতটা হবে। জাহান্নামে কোনো ঈমানদার নাই। জাহান্নামটা আল্লাহ বানাইছেন, সাজাইছেন এই কাফেরদের জন্য, বেঈমানদের জন্য। আর জান্নাত বানাইছেন ঈমানদার মুমিনদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন ফয়সালাই করে দিলেন। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আছেন, প্রভু গো, আমার একটা উম্মতকেও জাহান্নামে রাখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বারবার পাঠাবেন, দলে দলে আনবেন। সব আনা শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইল রে, যাও জাহান্নামের বাহির সাইড দিয়ে চক্কর দাও, ভিতর সাইড দিয়ে নজর দাও। আমার কোন বান্দা বান্দি কি এখনো আগুনের ভিতরে আছে কিনা। জিবরাইল আমিন ঘুরে চলে আসছেন, আল্লাহর সামনে বলেন, আল্লাহ, আর কাউকে পাই নাই, আর বাকি নাই, সবাই কি আনা হয়েছে। তবে ও রহমানুর রহিম, মানুষ আর ওইখানে পাই নাই, তবে একটা শব্দ আমি শুনতে পাইছি। মৌলাই করিম আপনার রহমতের নজর দিয়ে না দেখলে আমি জিবরাইলের চোখে বাসবে না। কি শব্দ পাইছো? জাহান্নামীরা তো জাহান্নামে আছে, ওই যে না ঈমানদার একজন জাহান্নামে এখনো আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিবরাইল রে, কেমনে বুঝলা তুমি এটা ঈমানদার? আল্লাহ, আমি শব্দটা শুনতে পেয়েছি, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আগুনের আঙ্গারের ভিতর থেকে এই আওয়াজ। হয়তো যাররা পরিমাণ ঈমান নিয়ে হলেও তোমার বান্দা দুনিয়া থেকে এসেছিল, নইলে এই নাম তো ঈমানদার ছাড়া জবানে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, জিবরাইল রে, যাও জাহান্নামের ফেরেশতাদের মধ্যে যারা দায়িত্বে আছে, ওই দারোগা মালিককে গিয়া বলো, জাহান্নামের আগুন পরিচালনা করে মালিককে গিয়া বলো, জাহান্নামের দায়িত্বে আছেন মালিক ফেরেশতা, আগুনের আঙ্গারের নিচ থেকে আল্লাহর বান্দাকে ধরে বের। এই হাদিস পড়লে মনে হয় ওই মানুষটা যদি আমি হয়ে যাই, ওই মানুষ আমি যদিও হয়ে যাই, এর চেয়ে নিচে তো আর কেউ নাই। সেও কিন্তু আল্লাহর জান্নাত পাবে। যারা জান্নাত পাইল না, কুকুরের চেয়েও নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে না নাই? খুব মনোযোগ দিবেন, কারণ সব দিকের ওয়াজ একদিনে সম্ভব।
এই জন্য এমন এক দৌলত, এমন একটা বিষয়ের উপরে আমার আলোচনাটা আপনাদেরকে চাচ্ছি বুঝাইতে, এমন একটা গুণ নিজেদের মধ্যে আনতে হবে, যেই গুণ থাকলে অন্তত সর্বহারা হওয়া লাগবে না। শয়তান মানুষের পিছনে লাগে, ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পরে পরে মানুষ ভুল পথে চলে, ভুল কাজ করে। শয়তানে সারা জীবন মেহনত করে যদি আপনার পিছনে আমল থেকে দূরে সরায়া রাখে, নামাজ থেকে ফিরায়া রাখলো, রোজা থেকে ফিরায়া রাখলো, জিকির আসগার থেকে ফিরায়া রাখলো, কিন্তু যত ফিরায় আবার আপনি যান, সে ফিরায় আবার আপনি যান। সারা জীবন আপনার আমলে গন্ডগোল করে গেল, আপনার ক্ষতি করলো, কিন্তু এরপরেও শয়তান কিন্তু খুশি না, কারণ তার আশা পূরণ করতে পারে নাই। সারা জিন্দেগি ভর একজন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে গেছে, আমলের পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে গেছে। কিন্তু হঠাৎ একদিন শয়তানের ধোঁকায় পড়ে এমন এক জিনিস হারায় ফেলছে, শয়তানের ধোঁকায় পড়ে এমন এক জিনিস হারায় ফেলছে, এই পাহাড় পরিমাণ নেকি থাকবে যেই কুটির মধ্যে কুটিটা ভেঙে গেছে। তখন এই নেকির কোনো দাম আছে না, বরবাদ বানাইলে। একটা হলো ঈমান, আরেকটার নাম নেকামল। এই দুই দৌলতের বিনিময়ে আল্লাহ দিবেন কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা, আমি আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাবো। কি বানাইবেন জান্নাতের? আরো জোরে আপনারা মনে মনে ভাবতেছেন হয়তো বা যে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবেন। দুনিয়াতে তো দেখছি মেহমান বেশি দিন থাকে না, মেহমান বেশি দিন থাকে। আল্লাহ যে মেহমান বানাবেন না জানি কয়দিন রাখতে বাড়ি ফিরে। জামাইও যদি শ্বশুর বাড়ি যায় 3 দিনের বেশি হইলে দেখবেন সরাসরি শ্বশুর মিয়া কিছু না বললেও রান্না করে গিয়া বুড়ির কাছে কই বেড়া চাইছে কি তাকে, ঠিক কিনা? আল্লাহ যে মেহমান বললেন, জান্নাতের বান্দারা থাকবে আল্লাহর জান্নাতে, আল্লাহর মেহমান। মেহমান দুনিয়ার জমিনে খেয়াল করেন মেহমান কেন বললেন? এই দুনিয়াতে একটা নিয়ম আছে, গরিবের বাড়ির মেহমানও যদি হয়, সকাল বেলার নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা কিন্তু মেহমানের না, এই চিন্তা হয় বাড়িওয়ালা। মেহমান গোসল করবে কোথায়, মেহমানের পবিত্রতা হাসিল করবে কোথায়, মেহমানের কি কি লাগবে না লাগবে এই ব্যবস্থাপনা সম্পূর্ণ করার দায়িত্ব বাড়িওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে তোমরা রে মেহমান বানাইবো, ওই কথা বুঝাইলাম। মেহমানের আর কোনো পেরেশানি থাকবে না। জান্নাতের ভিতরে তুমি যা খাইতে চাইবা তাই পাইবা। মাছ, পাখি, গোশত বলতে দেরি, হাজির হইতে দেরি নাই। মাছ খাওয়া হলো কাঁটাটা সামনে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, চোখের সামনেই আবার ওই কাঁটা মাংসে পরিণত হবে। ওই মাছ আবার প্রাণ ফিরে জিন্দা হয়ে জান্নাতীকে সালাম দিয়া পানিতে নামবে। কি আর ফ্রিজও তো চিন্তা করেন, সামনে যেতে হবে। কলার কান্দাতে আপনি কলা নিবেন, কলা খাবেন, ছিঁড়লেন, খাইতে খাইতে ওই জায়গা আবার পূরণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে আমরা যদি দুধ পান করি কাপ দিয়া বা গ্লাস দিয়া,
বেশি তো বেশি যদি ধনী বড় লোক হয় গৃহস্থী নিজের তাকে 2 গ্লাস ডেলি এর উপরে মজা লাগছে বান্দার জিহ্বার মধ্যে দুধ বড় স্বাদের এক নিয়ামত। আল্লাহ বলেন ফেরেশতারা বান্দা বান্দির কাছে এই নিয়ামত বড় স্বাদের নিয়ামত, তারা যখন জান্নাতের ভিতরে আসবে কাপ আর গ্লাস দিয়ে আমি আল্লাহ খাওয়াবো না, দুধের নদী বানায়া দাও। আরো জোরে কন্যা সুবহান। ওই নদীতে আর গ্লাসে ব্যবধান আছে না নাই? নদীতে আর গ্লাসে যেই পরিমাণ ব্যবধান, দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামতে ওই পরিমাণ ব্যবধান। জান্নাতে আল্লাহ আমাদেরকে রাখবেন সাধারণ না মেহমান। মেহমানের উল্লেখ করলেন কারণ কি, এটাও তো বুঝাইলাম কোন ফেরেশানি, সব ব্যবস্থা করবেন কে? কিন্তু মেহমান যে বলে রাখলেন কিছুদিন রেখে বের করে দিবেন, এই ভয় যেন বান্দার অন্তরে না থাকে। তাই পরের আয়াত জান্নাতের মেহমান বানাবো, এর পরের আয়াতেই আল্লাহ বলেন তোমার মনে প্রশ্ন আসতে পারে রে বান্দা কতদিন মেহমান বানায়া রাখবো? দুনিয়াতে তো সুন্নত 3 দিন, ওইখানে থাকবা কতদিন? এই কারণে আয়াত নাযিল করে আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সেটায় থাকবে চিরদিন চিরদিন চিরদিন। এখন আবার আরেকটা প্রশ্ন আছে, তাফসীর আরম্ভ করে দিছি আমি। আরেক প্রশ্ন হলো আমরার মন, এটা বেতালা মন। কি তালা? বেতালা। এক জিনিসে মন বেশি দিন বয় না। এক কাপড় এক কালার কিনতে সারা দিন। কাপড়ের দোকানে গেলে দেখবেন লুঙ্গি যদি দোকানদারে দেয় একটা, কবি ভাই এটা গতবার কিনছি, এই রোমান তো চায় না। গড়ের কালার 5 বছর পরেও বদলানি মনে চায়, ঠিক কিনা? এক জিনিসে এক জায়গায় মন বেশি সময় টিকে না, বেশি দিন থাকে না। জান্নাতে যে আল্লাহ চিরদিন রাখবেন ঘোষণা দিলেন, মনের হালত কি? মন টিকবো নি? এই ধারণা তো আমাদের আসতে পারেনি না পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেই উত্তর দিয়ে দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও দুনিয়াবাসী মানুষ, জান্নাত আমি আল্লাহ বানাইলাম, এমন এমন ভাবে সাজাইছি, তোমার মনের মতন করে সাজাইছি। বান্দারে, এই দুনিয়ার জমিনে মনে যদি তুমি কল্পনা করো, আমরা প্রত্যেকের বাড়ি ঘর আছে না নাই? এই বাড়ি ঘর যার যেমনি আছে না আছে, মনে মনে যদি কেউ একটা বাড়ি বানাই, পয়সা লাগবো না? পয়সা লাগবো মনে 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 একটা সুন্দর ডিজাইন করে বাড়ি বানান তো দেখি কি পরিমাণ বানাইতে পারেন। আপনার মনে যেই পরিমাণ ভাবতে পারে, আপনার মনে যেই পরিমাণ আঁকতে পারে, নিশানা যেই পরিমাণ নকশা করতে পারে, এর চাইতে বহু গুণ সুন্দর করে আল্লাহ জান্নাত সাজাইছেন। আল্লাহ বলেন আমি জান্নাত এমন ভাবে সাজাইছি তোমাদের মন আটকা থাকবে, কখনো বের হইতে চাইবে না। তবে আফসোস এক কথা, হাসরের মাঠে প্রথমে সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত হবে। একদল হবে ঈমানওয়ালা আর একদল ঈমান হারা। এই ঈমানওয়ালা যারা পরিমাণ ঈমান যে নিয়ে গেছে, সেও কিন্তু ঈমানওয়ালাদের দলে। পয়সাওয়ালা একটা শব্দ আছে না নাই? কত টাকার মালিক হইলে পয়সাওয়ালা কয়? এটার কোন সংজ্ঞা আছে? একদল মানুষ এক সাইডে দাঁড়াইলো, কোনো পয়সাই তাদের হাতে নাই। আর এক সাইডে দিয়ে একদল মানুষ দাঁড়াইলো, কারোর কাছে কোটি আছে, কারোর কাছে 5টি কিলো। পয়সাওয়ালা যারা একদিকে যাও তারা,
তো ফার্স্ট টেকার মালিক যিনি, উনিও কি ভিখারির দল না পয়সাওয়ালার দল? এই কথাটাই বোঝানো। যাররা পরিমাণ ইমান নিয়েও যে দুনিয়া ছাড়লো, সেও কিন্তু ইমানদারের দলেই গেল। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানওয়ালাকে জান্নাতের আমলনামা যে দিবেন, জান্নাতের টিকিট দিবেন ইমানওয়ালার ডান হাতে। ইমানওয়ালা ওই দিন যারা ডান হাতে আমলনামা লইবে তারা, আর যারার আমলনামা বাম হাতে যাবে, এই ডান হাত আর বাম হাতে প্রমাণ হয়ে যাবে জান্নাতি আর জাহান্নামী। জাহান্নামীরা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াবে। এই ভাই সকল খুব বেশি লম্বা না, মোটামুটি ফিনিশিং এর দিকে যেতেছে। কোন ঘটনা নিলাম না, অসুবিধা হইতেছে তো? মুহতারাম হাজিরিন, জান্নাতের দলের লোকেরা ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াইছে, বাম হাতেররা বাম দিকে দাঁড়াইছে। হঠাৎ একদল আমলনামা ডান হাতে পাইছে যারা, তারা বাম দিকওয়ালাদের কাফেরদের দলের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে চিৎকার দিবে, কি গো অমুক ভাই, তুমি না দুনিয়ায় মুসলমান ছিলা, তুমি না অমুকের ঘরের রাস্তা, আজকে ওই কাতারে কেন দাঁড়াইলা? ভাইরে, দুনিয়াতে ছিলাম ঠিক মুসলমানের ঘরে, দুনিয়ার জমিনে মুসলিম পরিচয় ছিলাম, কিন্তু আমার চলাফেরা, আমার চিন্তা ভাবনার কাফেররার মধ্যে বেশ কমা ছিল। আলেম ওলামারা ডাকতো, ওই দিন তাদেরকে বোকা মনে করতাম, শুনতাম না। কিছু বদ আমলের কারণে, কিছু দোষের কারণে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় শয়তানের খাবার খায় আমার ইমানের বাতি নিভে গেছে। ইমান আর আনতে পারলাম না, ইমান হারা হইয়া মরছে। ইমান হারা হইয়া মরা, এটা কি কপাল ভালো না কপাল ভরা? আরে মুমিনের ঘরে জন্ম নিলাম, মুসলিম সমাজে জিন্দেগি কাটাইলাম, যতটুকুন পারি নামাজীদের সাথে রইলাম, কুরবানিও করলাম, ওয়াজ মাহফিলেও বসলাম, কিন্তু ইমান যদি নিতে না পারি, সব হারাইলাম। ইমান এক দামি দৌলতের নাম। ও মুসলমান, আপনাকে এক বেলা নামাজ থেকে ফিরাইবে, দুই বেলা নামাজ থেকে ফিরাইবে, এক মাস রোজা থেকে ফিরাইবে শয়তানে। এতে যেই পরিমাণ খুশি হবে, এর চাইতে 1000 গুণ বেশি খুশি হবে যদি ইমান নষ্ট করতে পারে। কারণ ইমান হইল আসল। সারা জীবন ভালো কাজ। আমাদের এই সমাজে দেখবেন অনেক হিন্দু লোক আছে, জীবনে মিথ্যা বলে না, আছে না? এটা তার নীতি। মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, মানুষের ঠকায় না। এই লোকটা কি খারাপ না ভালো? এই যে তার ভালো গুণ, কিয়ামতের দিন দুনিয়া থেকে বিদায় হইলে এই ভালোর কোনো বদলা হইল না। কেন? ইমান যে নাই, ব্যাগের তলা নাই। সারা দিন যদি কিশোরগঞ্জ বাজার গিয়ে বাজার করুন, কয় হোদাই বাড়ি তলা যায় না। আর যদি ব্যাগের তলা ঠিক থাকে, একটা ফেস কিনলেই দে। ইমান এমন এক দামি দৌলতের নাম। আমরা তো মুমিনের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য ইমানের মূল্য বুঝি না। মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজেই কালিমা পড়ে ইমানদার হয়ে গেছি। ইমানের দাম বুঝছেন যারা, বাড়িঘর সব হারাইছেন, কিন্তু ইমান হারান নাই তারা। মুহতারাম হাজিরিন, জীবনের শেষ পর্যন্ত আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ ইয়া মুসাব্বিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। আয় আল্লাহ, কলবের নিয়ন্ত্রণকারী তুমি, আমাদের অন্তর নিয়ন্ত্রণকারী কে? অন্তরের নিয়ন্ত্রণকারী আল্লাহ গো। আমার অন্তরকে ইমানের উপরে রাখো। এই দোয়া আল্লাহর কাছে করা।
দুই নাম্বার সতর্কতাকে সব সময় আলেমদের সামনে কথা শুনবেন, বুঝবেন কোন কাজের কারণে ঈমান হারানোর ভয় আছে। চিরা টাকা বাজারে নিলে হয়তো দুই দোকানে চললো না, আরেকটা চলবে। কোনটাতেও যদি নাও চলে, এই চিরা টাকাটা কোন দোকানদারে যদি নাও নে, সরকারের নেওয়া লাগবে, নিনে লাগবে, টাকার মালিক নেওয়া লাগবে চিরাও। কিন্তু পয়সাটা যদি চকচকাও করে আর জাল হয়, তখন দোকানদারে তো নিতই না, মালিকেও নিত না, তুমি বান্দাও বাড়িতেই তার টানা জেল। ঠিক তেমনি আল্লাহ ঘোষণা করেছেন, খাঁটি ঈমান নিয়ে আসো, খাঁটি ঈমান আর খাঁটি নেক আমল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান আমল যদি খাঁটি হয়, অল্পতেই নাজাতের উসিলা হবে। খাঁটি আর ভেজালের মধ্যে বেশ কমটা শুধু অনুমান করে। একজন মানুষ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ছাগল কুরবানি দিল ২৫০০। আল্লাহকে খুশি করার জন্য ছাগল কুরবানি দিয়েছে, খরচ করছে সে ২৫০০ তৌফিক আনমান। কিন্তু আরেকজনে চিন্তা করলো, নয়া নয়া পয়সা হইছে, আমার তো আগের কালা দিন নাই, এখন লাল দিন। হুসেনপুর আশপাশের সবচাইতে বড় গরুর বাজারের মধ্যে সবচেয়ে বড় গরুটা ৮-৯ লাখ, এইটাই কিনন লাগবো। বুঝো গোবিন্দপুরের অমুকের কি হালত। বলডার গরু একটা টাক দি, দুইজনের নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই? এই এতটুকুনের কারণে, অন্তর ঝামেলা হওয়ার কারণে, নিয়তে গন্ডগোল হওয়ার কারণে উভয়ের আমল মিজানে উঠবনি না উঠব। মিজানের পাল্লায় যখন আমল নামা তোলা হবে, আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তারে দিবেন সুখের জীবন, জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যারটা হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, তারে দেওয়া হবে জাহান্নাম যদি হালকা হয়। বলডার গরু কুরবানি দিছে, বিশাল বড় নেকিটে। ছাগল কুরবানি দিছে, ছোট মোটো নেকিটে। কিন্তু দুই ব্যাগ দেখতে যদিও ব্যবধান, ভিতরে নিয়তের বেশ কম আছে না নাই? ওই যে এখলাসের গন্ডগোল হয়েছিল, খাঁটি আর জালের বেশ কম। মিজানে উঠানোর পরে খাঁটিটা হবে পাথরের মতো ওজন, আর জালটা হবে তুলার বস্তার মতো। বুঝে আসতেছে আপনাদের? দেখতে ছোট, কিন্তু মিজানে ওজন হবে বেশি যদি খাঁটি হয়। দেখতে হবে বিশাল আকার, নিয়ত যদি সহি না হয়, দেখতে বিশাল বড় কিন্তু তুলার মতো। মুহতারাম হাজিরিন, যে কথাটা আপনাদের উদ্দেশ্য বোঝানো, আল্লাহ আমাদের কাছে কিছু পান, সেই পাওনাটুকু যদি আমরা আদায় করতে পারি, আমাদের নামে যে আল্লাহ জান্নাত বানাইছেন, আমাদের সেই পাওনাটা আল্লাহ আমাদের দিয়ে দিবেন। আমরা যদি আল্লাহর পাওনা আদায় করি না, আল্লাহ আমাদেরকে দিবেন না। যত জায়গায় গন্ডগোল দুনিয়াতে দেখবেন, একে অপরের পাওনা আদায় না করলে। আল্লাহর পাওনা কি বান্দার কাছে? যে আমাকেই একমাত্র তোমার অন্তরে বসায়। কিন্তু এই জমিনের মধ্যে বহু অন্তর এমন আছে, আল্লাহর সাথে সুডো আর একজন বয়াত হয়। বুঝাইতে পারতেছি? আছে না নাই?
মুহতারাম হাজিরিন, ফিরের পূজা, মাজারের পূজা, গরুর পূজা। গরুর পূজা তো দেখছি না আমরা দেশে, এটা ইন্ডিয়া খালি না। শুধু ইন্ডিয়া না, আমরা বুঝি না, শয়তান সরাসরি বুঝায় না। চান্দা দিয়া সাজায়া বাজায়া সেপ্টিন টেকা টুকা লটকায়া গরুরে মালা ভিন্দায়া লইয়া কালেকশন করে, এমন সুরত দেখছুন নাকি? এইটাই এই গরুরে কেউ কোনোদিন বাড়ি দিতে পারবো নি সার ভয়রা। এই গরু লইয়া যখন মানুষের বাড়ি বাড়িতে হাঁটে, যদি কেউ এই লাইনের দেখেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আগে বুঝেন আপনার দাম কত, গরুর দাম কত, আগে বুঝেন বেশ কোনটা। এই মানুষগুলো নিজের মূল্য বুঝে না। তুমি যে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তোমারে হাত লাগায় বানাইছেন, আল্লাহর কুদরতি হাত লাগায় তোমারে বানাইছেন। তুমি নিজের গরুর চাইতে গরুর খাদেম বইলে গেছো। তুমি গরুলে কালেকশন করতেছে। মেয়েটার বিয়া হয়েছে 5 বছর হয়েছে, বাচ্চা যখন হয় না, মায় ডাকে, ও ভূত আয়ো, গরুটা একটু হাতায়। উদ্দেশ্য কি? উসিলা হতেছে। উসিলা যদি কেউ কাউকে করতে হয়, নিজের চাইতে উত্তম হইতে হয়। এবার বলেন তো, এই গরু কি আপনি আমার চাইতে উত্তম নি? আশরাফুল মাখলুকাত মানুষ মাজারে মহিলায় এক মুষ্টি মুড়ি লইয়া হাউজের মধ্যে ডাকে, বাবা আয়ো, বাবা আয়ো। রাত বাজে 2টা, আমি ওয়াজ করে গেছি, ঘুমাই একটু, মানে বাপ সাপটা বুঝি যেমন লাগে তো মাঝে মাঝে কিছু। আমি যে রাজীবপুরি হুজুর, এটা কি লেখা আছে আর সকলে কি চিনলেই কুয়ে তার মরে। মহিলায় ডাকে গজার মাছে। আমি প্রথম ধারণা করছি না পানির তলে মনে হয় আগ্রহ গিয়ে দেখি না, মানুষ না, এই মুড়িটি ধরিয়া ডাকতেছে গজার মাছটা, বাবা আয়ো, বাবা আয়ো। আমি বললাম, ও মা গো, তোমার চাইতে মাছের দাম বেশি না? বাবার দরবারে, আরে বাবার দরবারে তো লেফটিনো আছে। আশরাফুল মাখলুকাত, তুমি তোমার দাম ভুইলা গেছো, তোমার দাম ভুইলা গেছো। কেউ যদি বলে যে বাবার দরবারের গজার মাছ তো আল্লাহ আল্লাহ জিকির করে, তোমার ঘরের শহীদ তলে যে মুরগি দেয়া, ওইটা আল্লাহ আল্লাহ জিকির করে। কোরআনের আয়াত, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর জিকির নাই। যেই দিন কোন প্রাণীর জিকির বন্ধ হয়, ওই দিন তার মরণ হয়। প্রত্যেকটা প্রাণীর জিকিরই হইল তার হায়াত। মানুষ ওইটা না বুঝার কারণে, রে মানুষ, প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকিরের মাধ্যমে জিন্দা থাকে। শুধু আশরাফুল মাখলুকাত মানুষ রে, তোমার পিছনে আল্লাহ 20 জন ফেরেশতা লাগায়া রাখছেন, তোমার খেদমত করতে, তোমার পানিটা মিলাইয়া দিতে, তোমার খাবারটা মিলাইয়া দিতে। অন্যান্য সৃষ্টিরা রিজিক পায় জিকিরের মাধ্যমে, তোমার রিজিক আল্লাহ দেন ফেরেশতা খাদিমের মাধ্যমে। তোমার দাম তুমি ভুইলা গেছো, মাজারে গিয়া সেজদা মারছো। মানব জাতি চোখ দিমাগ খুলে দেখেন, পৃথিবীর জমিনে যত প্রাণী খাবার খায়, খাদ্য গ্রহণ করার সময় মুখের সাথে মাথাও যায়, ঠিক না বেঠিক? কিন্তু মানুষের মুখের সাথে মাথা খাদ্যের সামনে ঝুঁকানো লাগে না। মাথা সোজা রেখেই খাদ্য উঠানো যায়। আল্লাহ বুঝাইলেন, বান্দা তোমার এইভাবে আমি বানাই নাই, তোমার মাথা ঝুঁকাইবা একমাত্র আমি আল্লাহর জন্য। আয়াত একখান পড়ছিলাম ছোট্ট করিয়া 5-7 মিনিটের ভিতরে, আর নইলে উলামায়ে কেরাম যারা, তারা তো শুনছে, ভাইতে শুনছে না আয়াত। হুজুরে আয়াত পড়লো এক জায়গায়, আর ওয়াজ করলো জান্নাত জাহান্নাম হলতা বুঝাইয়া। এই ঘটনা তো
মুসা আলাইহিস সালামের কাছে ওনার কওম বনি ইসরাইলের দুই দল মানুষ একত্রিত হয়েছে বিরাট বড় এক সমস্যা নিয়ে। কি সমস্যা? এক গোষ্ঠীর এক মাতাব্বর, অত্র অঞ্চলের নামি দামি সম্মানী ধনী মানি মানুষ, কে বা কারা রাতের অন্ধকারে ওনাকে মেরে ফেলছে, লাশ ফেলায় রাখছে অপর পক্ষের বাড়ির সামনে। সকালবেলায় যখন গোষ্ঠীর সর্দারের লাশ দেখলো, এই গোষ্ঠীর যুবক ছেলেরা কি ঠান্ডা থাকবো না গরম? আমরা একটার বদলা 10টা ফেলাই মুজারে যে দিক দিয়ে ভাও ধরো, এই যে যারে যে দিক দিয়ে ভাই ধরো একটার বদলা 10টা, এই কথাগুলি কি ন্যায় সঙ্গত না পুরাটাই অন্যায়? কেউ যদি কারোর কাছ থেকে বদলা নিতেও হয়, একটার বদলা কয়টা নিব? একটার বদলা কয়টা হয়? সরের বদলা কি হয়? সরই। গালির বদলা এটা হলো ইনসাফ। আমরা করি কি? ঈদের বদলা হাতর দিয়ে দেয়, হুমকি বানায় তুইছি, জুলুম, হুমকিটাই বানায় তুইছি জুলুম। মুহতারাম হাজিরিন, মুরব্বীরা জিজ্ঞাসা করলো গোষ্ঠীর সবাইকে, তোমরা কি এই কাজ করছো? নিজে না, আমরা করি নাই। তাদের গোষ্ঠীর পক্ষ থেকে সাফ পরিষ্কার ভাবে জানায় দেওয়া হলো, আমরা জানি না। এখন যেই যুবকেরা উত্তেজিত হয়েছে, তাদের মুরব্বীরা বলতেছে, শুনো রে বাবারা, তারা যদি অস্বীকার করে কোন দলিলে তোমরা হাত তুলবা? যে আগে থেকে এরার সাথে আমাদের গন্ডগোল, যে আগে থেকে গন্ডগোল থাকতে পারে তাই বলে মানুষ তো হত্যা করে না। অন্য কেউ যদি হত্যা করে তাদেরকে ফাঁসানোর নিয়ত করে, এটাও তো হইতে পারে। অন্ধকারে ডিল মেরো না, আগে তদন্ত করো। খামাকা তোমরা যদি গিয়া 2 জন মেরে ফেলো, 1 জন মেরে ফেলো আন্দাজের উপরে, তাহলে যিনি রাতের আধারে আমাদের সর্দার মেরে অপরাধী হয়ে গেল, তোমরাও অপরাধী, না চিনে মারলে তোমরাও সমান অপরাধী। এখন তো যুবকরা বসে হঠাৎ মুরব্বীরা ডাকতেছেন, চিন্তার কোনো কারণ নাই। আমাদের এমন একটা জামানা যাইতেছে, যেই জামানায় এমন এক নবী জিবরাইল লাগে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আপনারা ঘুমাই গেছেন? কেলা কেলা ঘুম, হাত তোলেন তো দেখি। আচ্ছা, এই লোক আমার দিকে ছায়া হাত তুললো কেমনে? মানে মনোযোগ যেতেছে কারণ। আর কয়েক মিনিট চলতো, হ্যাঁ আর মাইক চলতেছে না, তার আগে আমরা কিভাবে ধরে লাই শ্রোতা পাইছি, হ্যাঁ পরে যাই। আমরা একমত আছি আলহামদুলিল্লাহ। পরে যাই আর না যাই, অন্তত উঠতে তো যেতেন কিনা দুষ্টা বুঝলাম আর কি। না রাই তাকবীর, সকলে একসাথে পড়ি মারহাবা। আমি এই কথা বলবো না যে আপনার একটু সামনে হয় আজ্ঞা হয় না, যে যে জায়গা গরম করছে এনুই বাতাক করতো লড়ুন না। এই একটা কথা। আর কয়েকদিন পরে ইলেকশন, এখন ঠান্ডার কথা বলি, গরমটা বাপ থাকতো ছিল। বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, জানা আছে না?